প্রশাসক ও জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, ত্যাগ ও তাকওয়ার এক অনন্য উদাহরণ আমরা দেখতে পাই সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার শাসনামলে প্রখ্যাত, মেধাবী, প্রতিভাবান ও যোগ্যতা সম্পন্ন সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহিকে হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। রাষ্ট্রীয় এই দায়িত্ব পাওয়ার পর মহান এই সাহাবী দায়িত্ব গ্রহণে অপারগতা জানান। জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ভুল করে ফেলবেন এই ভয়ে তিনি দায়িত্ব নিতে অস্বীকার করেন। তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর শপথ, এই কঠিন কাজের মাধ্যমে আপনি আমাকে পরীক্ষায় ফেলবেন না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমিরের মতো সৎ ও যোগ্য লোককে হিমসের গভর্নরের দায়িত্ব দিলেন। দায়িত্ব গ্রহণ করার পর সাঈদ ইবনে আমের অত্যন্ত দক্ষতার সাথে গভর্নরের দায়িত্ব পালন করতে থাকেন। ওনার জন্য বরাদ্দকৃত মাসিক ভাতা উনি গ্রহণ করতেন না, সম্পূর্ণ নিজস্ব আয়ে সংসার খরচ চালাতেন। দায়িত্ব গ্রহণ করার বেশ কিছুদিন পর হিমসের একটি প্রতিনিধি দল আমিরুল মোমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় সাক্ষাৎ করতে আসেন। খলিফা ওমর ফারুক প্রতিনিধি দলের কাছে হিমসের অভাবগ্রস্ত লোকদের একটি তালিকা চান, যাতে তাদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা যায়। যখন অভাবগ্রস্তদের তালিকাটি পেশ করলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অভাবগ্রস্তদের তালিকায় সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেখে প্রশ্ন করলেন, কে এই সাঈদ ইবনে আমের? প্রতিনিধি দল উত্তর দিল, তিনি আমাদের গভর্নর। এ কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আপনাদের গভর্নর কি অভাবী? তারা বললেন, নিশ্চয়ই, আল্লাহর শপথ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গভর্নরের পরিবার দিনের পর দিন এমন অতিবাহিত হয় যখন তাদের রান্না করার কিছুই থাকে না এবং চুলায় আগুনও জ্বলে না। সুবহানাল্লাহ! রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী একজন গভর্নর কত সাধারণ ছিল ওনার জীবনযাপন। গভর্নর হিসাবে বিশেষ কোনো সুবিধা নেওয়া তো প্রশ্নই আসে না, বরং রাষ্ট্রীয় কোনো ভাতাও গ্রহণ করতেন না। জনগণের সেবা করতে যে দায়িত্ব তিনি পালন করতেন তা তিনি ইবাদত হিসেবে গ্রহণ করেছিলেন, তার বিনিময় তিনি গ্রহণ করতেন না। বর্তমানে রাষ্ট্রীয় প্রতিনিধিরা যদি ইসলামের এই বিখ্যাত সাহাবীর নীতি অবলম্বন করতেন, তাহলে কখনো দুর্নীতি ও মানুষের হক নষ্ট করার মতো জঘন্য কাজ করতে পারতেন না। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে প্রতিনিধি দলের নিকট দিলেন। উপহার 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে সাঈদ ইবনে আমের আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভাবগ্রস্ত থাকা অবস্থায় এত স্বর্ণমুদ্রা পাওয়ার পরও তিনি আতঙ্কিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই স্বর্ণমুদ্রা তাকে দুনিয়াবি কাজে ব্যস্ত করবে, আখিরাত থেকে তাকে দূরে সরিয়ে দেবে। তাই তিনি দ্রুত স্বর্ণমুদ্রাগুলো হিমসের অভাবগ্রস্ত ও দুস্থদের মাঝে বিতরণ করে দিলেন। তার ইমানি শক্তি ও তাকওয়া এতটা গভীর ছিল, অভাবগ্রস্ত অবস্থায়ও এতগুলো স্বর্ণমুদ্রা দান করে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না। এই ঘটনার কিছুদিন পর আমিরুল মোমিনিন হিমসে সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য আসেন। তখন হিমসের জনগণ তাদের শাসক গভর্নর সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর সাঈদ ইবনে আমেরকে অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করেন। ওনার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল তিনি প্রত্যহ তার কার্যালয়ে দেরিতে আসেন। এ অভিযোগের উত্তরে সাঈদ ইবনে আমের বলেন, আমার ঘরে কাজের কোনো খাদেম নেই, তাই প্রতিদিন সকালে পরিবারের সকল সদস্যের জন্য রুটির আটা দিয়ে খামির তৈরি করে তারপর কিছু সময় রেখে রুটি তৈরি করে অজু গোসল করে প্রস্তুত হয়ে দপ্তরের উদ্দেশ্যে রওনা হই, তাই সামান্য দেরি হয়ে যায়। ওনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল রাতের বেলা কোনো প্রয়োজনে গভর্নরকে ডাকলে তিনি ডাকে সাড়া দেন না। এই অভিযোগের উত্তরে গভর্নরের বক্তব্য ছিল, আমি দিনকে রাষ্ট্রীয় দায়িত্ব ও জনগণের খেদমতের জন্য নিবেদন করেছি এবং রাতকে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিয়েছে, তাই রাতের বেলা আমি সাড়া দিতে পারি না। গভর্নর সাঈদ ইবনে আমের এর বিরুদ্ধে তৃতীয় অভিযোগ ছিল তিনি মাসে একদিন দপ্তরের কাজে অনুপস্থিত থাকেন। এই অভিযোগের উত্তরে তিনি বললেন, আমার পরনের এই পোশাক ছাড়া অন্য কোনো পোশাক না থাকায় মাসে আমি যেদিন বাজার করি সেদিনই বাজারের শেষে এই পোশাকটি পরিষ্কার করে শুকনো হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়।
তাই সেদিন দপ্তরে অনুপস্থিত থাকা ছাড়া আমার অন্য কোনো উপায় থাকে না। এরপর আমিরুল মোমিনিন সাইদ ইবনে আমির সম্পর্কে জনগণের কাছে সর্বশেষ অভিযোগ সম্পর্কে জানতে চাইলেন। হিমসের জনগণ বললেন, মাঝে মাঝে আমাদের গভর্নর এমনভাবে অজ্ঞান ও বেহুশ হয়ে পড়েন যে তিনি কাউকে চিনতেই পারেন না। এই অভিযোগের উত্তরে সাইদ ইবনে আমির বলেন, আমি মুশরিক থাকা অবস্থায় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নির্মম দৃশ্য দেখেছিলাম। জীবিত অবস্থায় ওনার অঙ্গ প্রত্যঙ্গ তরবারির আঘাতে টুকরো টুকরো করেছিল মক্কার মুশরিকরা। এখনও সেই দৃশ্য আমার মনে পড়লে আমার মধ্যে অপরাধ বোধ তৈরি হয়। কেন সেদিন আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করিনি? এ কথা ভেবে আল্লাহর ভয়ে আমি অজ্ঞান ও বেহুশ হয়ে পড়ি। অভিযোগের উত্তরগুলো শুনে আমিরুল মোমিনিন সাইদ ইবনে আমিরের সততা, আত্মত্যাগ, আল্লাহর ভীতি ও তাকওয়া ওনাকে মুগ্ধ করল। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সর্বকালের সকল জনপ্রতিনিধি ও শাসকদের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আজও ইসলামী ইতিহাসে অম্লান হয়ে আছে। আল্লাহ আমাদেরকে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর মতো সৎ জনপ্রতিনিধি হওয়ার তৌফিক দান করুন। আমিন।